এবং এই কোরআনের মাহফিলে এবং লিবিয়ায় অনুষ্ঠিত 116টি দেশের মধ্যে বাংলাদেশের যে মান সম্মান উজ্জ্বল করেছে, পৃথিবীর বুকে আমাদের জাতীয় পতাকা, আমাদের এই দেশ এবং এই মহান ভূখণ্ডকে উজ্জ্বল করেছে, সেই আবু তালহার আজকের নাগরিক সংবর্ধনার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাসুকুদ্দিন আহমদ সাহেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুকমান উদ্দিন চৌধুরী সাহেব, আলেমগণ এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুশতাক আহমদ সহ আমাদের পূজনীয় এবং শ্রদ্ধার পাত্র মাদ্রাসার আলিমগণ, কুরআন শিক্ষার উস্তাদগণ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পৃথিবীর বুকে কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ আর্কিটেক্ট হবেন, ওনাদের নির্দিষ্ট জ্ঞান এবং পবিত্র আল কুরআন শিক্ষার মাধ্যমে পৃথিবীর সমগ্র কিছু জানা যায়। তাই পৃথিবীর বুকে বাংলাদেশের অনেকে অনেক কিছুতে কৃতিত্ব আনেন, কিন্তু বিশ্বের মধ্যে 116টি দেশে প্রতিযোগিতায় আজ আবু তালহা দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের মান বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নত করেছেন, সিলেটকে উন্নত করেছেন। আমাদের প্রিয় মাতৃভূমি জকিগঞ্জের এই পাড়া গাঁওকে তিনি উজ্জ্বল করেছেন। আমরা দোয়া করি সকলের সন্তানকে আরবি শিক্ষা, পবিত্র কুরআন শিক্ষা, তার পাশাপাশি ইংরেজি, হিন্দি, বাংলা সকল শিক্ষায় শিক্ষিত করুন। কিন্তু আরবি শিক্ষায় কোনো বিকল্প নেই, সেই কোরআনে সকল কিছু আছে। মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পৃথিবীর সব কিছুর আনসার সেই কোরআনের মাধ্যমে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবারও আমি কৃতজ্ঞতা জানাই আয়োজক মুফতি আবুল হাসান সাহেবকে, মুখলিসুর রহমান সাহেবকে এবং এই সম্বর্ধনা পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, জকিগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল গফফার সৈয়গরি। হযরত মাওলানা আব্দুল গফফার সৈয়গরি। বিসমিল্লাহির রহমানির রহিম।